দিতেছেন? 500 বের বেশি দেওয়া যায় না? তা আর 500 টাকা দিয়ে দিতেন কাকা, 500 টাকা দিয়ে দিতেন আরো, তাহলে আবার লাইন দেওয়া লাগবে। তাহলে আসতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই রাত্রেবেলা যাচ্ছি পাম্পে তেল আনতে, আর তেলের সংকট ভাই, গ্যাসে খুবই তেলের সংকট। এই দেখেন রাত কত বাজে, রাত 11টা 11 বাজে, আর এই সময় আমরা মাঝ রাস্তায় যাচ্ছি তেল আনতে। আর তেল আনতে যাচ্ছি আমরা সেই রাজবাড়ি। এই ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন ভাই? এই তো ভাই কি সংকট, এই কারণে রাত্রে যাতে তেল পাওয়া যায়, তেল বললাম রাত্রে পাম্পে তেল আসতে আর কি, সেজন্য আমরা রাত্রে তেল আসতে। অবশ্যই। আর দেখেন কি একটা অবস্থা, এই রাত 11টা 12 বাজে, আর এই সময় আমরা সব টিভিতে চলে যাচ্ছি তেল আনতে। আমরা খবর পাইছি যে পাম্পে তেল আসছে, ঠিক আছে। এই জন্য রাত্রে ভাই যারা বাইক চালান, যারা বাইক চালান আছেন, তারা অবশ্যই এই কষ্টটা বুঝবেন, এই ফিলিংসটা বুঝবেন। ভাই তেল না থাকার যে একটা কষ্ট, এটা শুধু একটা বাইকাররাই বোঝে, ঠিক আছে না ভাই? ঠিক আছে ভাই। তাই এই রাত্রেবেলা আমরা যাই পাম্পে যাই, তারপরে পাম্পে যাই দেখা হচ্ছে তো আপনাদের সাথে। তো গত একটা ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম রাজবাড়িতে তেলের অনেক সংকট। হঠাৎ করে আমাদের এক ভাই ফোন দিয়ে বলতেছে রাজবাড়িতে নাকি তেল আসছে। তো আমরা আর দেরি না করে আমরা ভাই ব্রাদার মিলে সবাই মিলে ছুটে চলে গেলাম তেল আনার উদ্দেশ্যে। এখন আমরা যাবো রাজবাড়িতে তেল আনতে। তো আমাদের সাথে কী কী ঘটে আপনাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম রাজবাড়ি পাম্পে। এসে দেখি কি একটা অবস্থা, মানে ভাই সিরিয়াল বাই সিরিয়াল। এখন আমাদের এই সিরিয়ালে দাঁড়াতে হবে, তারপর তেল নিতে হবে। দেখো কি একটা অবস্থা, চালো না। তো এই দেখেন রাজবাড়ি পাম্পের অবস্থাটা, বুঝছেন? করুন অবস্থা, করুন। বাইরে কি তেল নিতে আসছেন নাকি? কেমন লাগতেছে ভাই, অনুভূতি কি? অনুমতি প্রকাশ করার মতো না। এই তো আমাদের দেখেন মিটার একবারে পুরো শেষ ভাই আছে। তারপর নিয়ে আইছেন না? ভালো লাগতেছে তো? সিরিয়ালে কেমন লাগতেছে? সিরিয়ালে বলে ভালো লাগতেছে, বুঝছেন? তো দাদা তোমার কি অনুভূতি? আমার অনুভূতি আসলে খুবই সংকট। সংকট না, এখনো বোঝা যাইতেছে না, এখনো বোঝা যাচ্ছে না কি হবে আর কি। অবশ্যই। তো দোয়া করি যাতে একটা ফুল ট্যাঙ্কি পাই আমরা, বুঝছেন? এখন ফুল ট্যাঙ্কি পাবো কি পাবো না এখনো শিওর না আমরা। আমাকে একদম পুরা কাটি একবারে নাই, একদম নাই। আর দেখেন বাজে হলো কেবল 11টা 17। এটা খুলে দিতে হবে অবশ্যই। সময় 11:30 রাজধানী কাজী ফিলিং স্টেশনের অবস্থা করুন অবস্থা। বিশেষ করে বাইকাররা যারা আছেন তারা এই কষ্টটা বলছেন, বুঝছেন? কি একটা অবস্থা, তেলের কি একটা সংকট। আর অন্য দিক তো দিতেই তাও তো পাইছি আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা সামনে যাই, তারপর আপনাদেরকে দেখা যাচ্ছে বিস্তারিত। ভাই অনুভূতি কি? জ্বালা বড়ই জ্বালা, তেলের জ্বালা। বাংলাদেশের বর্তমান অবস্থা দেখো। কাজী ফিলিং স্টেশনের অবস্থা, তেলের সংকটে আছি। আপনার অবস্থা কি? অবস্থা খুবই খারাপ। গাড়িতে তেল ভরতে হবে ইমার্জেন্সি, নালে ঈদের দিনে একদরে সামনে ট্যাঙ্কি থেকে। ভাই রে ভাই, কি একটা অবস্থা। কতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরে সিরিয়ালই পাচ্ছি না। একজন বাইক আগে যায় তো পিছন থেকে আরেকটা আগে চলে যায়, মানে ভাই পুরো অবস্থা পুরাই খারাপ। তা আমার সাথে যারা ছিল ওরা এই জায়গায় বিরক্ত হয়ে ওরা চলে গেছে বাইরে। এখন আমাকে একলা সব ক্যারি করতে হচ্ছে। এদিকে টাকাটা পকেট থেকে বের করে রেখে দিলাম বাইরে, যাতে করে দেওয়ার সময় সুবিধা হয়। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেই এলো আমার সিরিয়াল। সামনে যে লোকটাকে দেখতেছেন এরপরে আমার সিরিয়াল। একবার ভাবুন দেশটা কোথায় চলে গিয়েছে, সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। কত পরিবর্তন দেশের। কত দিতেছেন? 500 বের বেশি দেওয়া যায় না? আধারের দেওয়া যায় না? টাকা কি বেশি হয়ে গেল নাকি? তা আর 500 টাকা দিয়ে দিতেন কাকা, 500 টাকা দিয়ে দিতেন আরো, তাহলে আবার লাইন দেওয়া লাগবে। তাহলে আসতেছি।
তো আলহামদুলিল্লাহ আমরা এক জায়গা থেকে 3 কাঠি নিলাম, ঠিক আছে, এক জায়গা থেকে 3 কাঠি নিচ্ছি। আমরা যাচ্ছি শ্রীপুর যা ইনশাল্লাহ আরও নেবো। এই জায়গায় তার দেয় না, বুঝছেন, ঝামেলা, মানে একটা ঝামেলা আছেই, লাগিয়েই আছে ভাই। বাইকারদের কষ্ট তো ভাই শুধু বাইকাররা বলছে ভাই, এছাড়া বোঝার মতো আর কেউ নাই, বুঝছেন। তো এখন আমরা শ্রীপুর যাওয়ার পরে আপনাকে বিস্তারিত জানাইতেছি। তো এই জায়গা আসার পরে এই যে শ্রীপুর, হ্যাঁ শ্রীপুর এই পাম্পে আসলাম। পাম্পে আসার পরে এই জায়গার তেলই নাই, বুঝছেন। ওই তো যাও বা 3 লিটার 500 টাকার পাইছি, আর এই জায়গার তেলই নেই। এ ধান বন্ধকে রেখে দিয়েছে। তাহলে আমাদের লাখ খারাপ ভাই, লাখ খারাপ। খুবই ভালো। দাগ পড়ে গেছে, বুঝছেন। এই কষ্টের ফল, এই যে এখন দেখেন 12টা 4 বাজে, 11টা 4 বাজে, এই কষ্টের ফল এই। আলহামদুলিল্লাহ বাইকে ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার পরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এখন বাড়ি যাব, বাড়ি যাই একটু পেদানি খাইতে হবে, কারণ এত রাত্রে তো এমনিতেও বাড়ির থেকে লাইক করে না এত রাত্রে বাইরে থাকা। তো আমাদের থাকতে দেয় না বাইরে। তো হঠাৎ করেই শুনলাম যে তেল আসছে, তাই আর কি এই জায়গায় আসছিলাম। তো কেউ আবার অন্য কোনো মাইন্ডে নিয়েন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।